আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ আমার আল্লাহ পাক আপনার সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলছে, শোনো, তোমাদের মধ্য থেকে আমি একটা নবী তোমাদের কাছে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মানব, আমি আল্লাহ তোমাদের কাছে একটা নবী পাঠিয়েছি, কারণ তোমাদের প্রতি বড় ইহসান করেছি আমি আল্লাহ। তাই তো তোমাদের মধ্য থেকে একটা নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি। এই নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি সুপারিশ করে মঙ্গল কামনা করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছে আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান, মুমিনদের জন্য অতি দয়ালু। আমার আল্লাহ বলেছেন, মুমিন হয়ে যাও তোমরা, তবে আমার নবীকে তোমরা রহমত পেয়ে যাবে। যদি মুমিন তোমরা হতে পারো তবেই নবী তোমাদের জন্য অতি দয়ালু হবে। তবে মনে রেখে দেবেন, নবী আমার হিন্দুর জন্য রহমত, নবী আমার খ্রিস্টানের জন্য রহমত, নবী আমার নাসারার জন্য রহমত, নবী আমার দলিতদের জন্য রহমত, নবী আমার পৃথিবীর জমিনে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আপনার আমার নবীকে রহমত বানিয়ে আমার আল্লাহ পাক এই ধরাতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাখতে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার নবী, আপনাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আল্লাহ পাক রহমত বানিয়েছি। যত রকমের জাতি আছে পৃথিবীতে সকলের জন্য আপনাকে নবী বানিয়েছি, সকলের জন্য আপনাকে রহমত বানিয়েছি। কিন্তু খাস করে আল্লাহ আয়াতে বলেছে, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তবে আমার নবী মুমিনদের জন্য তিনি যেন অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, যার কারণে হিন্দু সনাতন ধর্মে বেদের মধ্যে বলেছে, আমরা এমন একটা মানবকে মক্কাতুল মুকাররমার মধ্য থেকে পেয়েছি। যখন মক্কাতুল মুকাররমাতে 1 নয় 2 নয় 60,000 জন ছিল, মানে মক্কার জনবস্তি যে সময় আমার নবী মক্কাতে এসেছিলেন ওই সময় মক্কার জনবস্তি ছিল 60,000। বেদ বলছে 60 সহস্র নবতিং চকর আমার উসমে সুদম্ম হে। অতএব আমরা গণনা করে দেখলাম 60 জনের মধ্যে 60,000 জনের মধ্যে যাকে আমরা পেলাম তিনি হচ্ছেন কোরাম, তিনি হচ্ছেন দেশত্যাগী। তার সঙ্গে কারো তুলনা হয় না, তার সঙ্গে কারো তুলনা হবে না, কারণ তিনি এমন একটা মহামানব যাকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর জন্যই নবী বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন। তাহলে আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে যেতে পারি তো নবী আমাদের জন্য অতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মুমিন হতে না পারি তাহলে কিন্তু দয়ালু নয়। এই পৃথিবীর মুমিন মুসলমান কোরআন থেকে আর একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছে, নবীর বংশধরেরা আহলে বায়াত শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সমস্ত ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি, কারণ তোমাদেরকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, যেমন করে হযরতে আলীকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, হযরতে ইমাম আলী মাকা ইমামে হাসান হুসাইনকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো নাপাকি স্পর্শ করতে পারে না। যার কারণে আল্লাহ বলছেন, নামা ইউরিদুল্লাহ লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। নিশ্চয় আমি আহলে বায়াতকে সমস্ত রকমের নাপাকি থেকে পবিত্র করে রেখেছি, কারণ এরা এমন পবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ডাক দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী পাক ডাক দিচ্ছেন এইভাবে, এ ফাতেমা। হযরতে ফাতেমা বেরিয়ে এসে আমার নবীকে বলল, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহি, লাব্বাইকা সাদাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, ফাতেমা, ওগো
ফাতেমা তুমি আমার কাছে এসো। আল্লাহর নবী ফাতেমাকে কাছে করিয়ে নিলেন। নবী পাক আমার ডাক দেয় আলী গো, ওগো আমার আলী। হযরতে আলী বেরিয়ে এসে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে ওগো আমার আলী তুমি আমার কাছে এসে যাও। নবী ডাক দেয় হাসান এ হুসাইন। হাসান হুসাইন বেরিয়ে এসে নবীকে বলে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আল্লাহর নবী গো হাজির। আমার নবী 5 জনকে নিলেন, একটা চাদর মোবারক দিয়ে বিশ্বনবী 5 জনের মাথার উপর দিয়ে চাদর মোবারকটাকে দিয়ে দিলেন। দেবার পরে আল্লাহকে বলছে হাউলাই আহলু বাইত। আল্লাহ আমরা 5 জন হচ্ছে আহলে বাইত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কবুল করে নাও। আল্লাহ যারা আমাদের সঙ্গে মহব্বত করবে তাদেরকে তুমি কবুল করে নাও, যারা আমাদের সঙ্গে প্যার করবে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। ওগো আমার আল্লাহ আমি ফাতেমাকে ভালোবাসি, ফাতেমাকে যারা প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ এদেরকে যারা প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। ওগো আমার আল্লাহ আমি ভালোবাসি মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আমি আলীকে ভালোবাসি, আলীর ভালোবাসা নবীর ভালোবাসা। আমার নবী বলছে যারা আলীকে ভালোবাসলো ওরা যেন আমাকেই ভালোবেসে নিল, আর যারা আলীর সঙ্গে দুশ্মনী করলো ওরা আমি রাসূল আমার সঙ্গী যেন দুশ্মনী করলো। বোঝা যাচ্ছে আহলে বায়াতকে রাসূলুল্লাহ বলছেন যে আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে ইসলামের একটা শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে ইমানের একটা অঙ্গ। আহলে বায়াতের মোহাব্বত হচ্ছে মুসলমানদের একটা অঙ্গ। কারণ রাসূলুল্লাহ বলেছে মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাতা মুমিনান। তারাই হচ্ছে পৃথিবীতে মুমিন যারা পৃথিবীতে রাসূলের আলকে ভালোবেসে নিল। জোরে বল। রসুল বলছে যারা আমার আলকে ভালোবেসে নিল তারাই হচ্ছে পৃথিবীতে কি গো মুমিন। এবার দেখেন একজনকে নিয়ে আসবো, মা ফাতেমাকে কে না ভালোবাসে? মায়েরা সবচেয়ে বেশি ভালোবাসে না ছেলেরা গো? সকলেই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসে না বাসে না? একটু জোরে জোরে বলবেন, কারণ আমারই তো বলতে এই প্রতিদিন বলে 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 গলার একটা জায়গায় ছিঁড়ে গেছে তাই মনে হয়। হ্যাঁ, তাই বলবো যে আপনাদের একটু সহযোগিতা চাই। হ্যাঁ, তো দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যার নাম ফাতেমা। জোরে বলেন। আমাকে কমিটি বিন্দুর তরফ থেকে বলেছে মৌলভী সাহেব একটু আপনি ফাতেমা সম্পর্কে বলেন। আবার একজন এসে গিয়ে বলছে মৌলভী সাহেব আপনি ওই ইউনুস নবী যে মাঠের পেটে ছিল তাকে নিয়ে বলেন। হ্যাঁ, যাই হোক, আমি প্রথমে আহলে বায়াত থেকে যেহেতু আয়াত পড়েছি কোরআন থেকে, ওই ভাইয়েরও আশা আমি মধ্যখানে ইনশাল্লাহ কিছুটা দিয়ে যাব যে ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিলেন, কেমন করে তাকে ভক্ষণ করেছিল। ইনশাল্লাহ আমি শেষ লগ্নে এই বিষয়টাকে কিছুটা আলোচনা করব। তবে আমি প্রথমে আসি মা ফাতেমা। আচ্ছা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট কন্যাটার নাম কি? ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা ফাতেমার মায়ের নাম কি গো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাকে নিয়েও কোরআনের আয়াত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে না ইয়া নিসান নবী লাসতুন্না কাআগাদিম মিনান নিসা। এ পৃথিবীর নারীরা তোমরা যেন নবীর বংশধরকে নবীর স্ত্রীদ্বয়কে আমাদের মতো নারী বলো না, কারণ নবীদের স্ত্রীরা হচ্ছে বেমিসাল নারী, কারণ এদের বিবাহ হয়েছে আমার নবীর সঙ্গে। পৃথিবীর কোনো নারী এটা বলতে পাবে না যে খাদিজা আমার মতো একজন নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পারবে না যে আয়েশা আমার মতো একজন নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পাবে না যে হাবিবা আমার মতো একটা নারী ছিল। পৃথিবীর কোনো নারী এটা বলতে পারবে না যে হযরতে আপনার
হযরতে আপনার যেমন করে আপনার রাবিয়া কিবতিয়া আমার মতো একজন নারী ছিল। আল্লাহ বলছে পৃথিবীর নারীরা খবরদার এদেরকে আমার মতো বলো না গো, কারণ এরা আমার নবীর স্ত্রী। তাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি যে পৃথিবীর অন্য নারী হতে আমি আল্লাহ এদেরকে পার্থক্য করে দিয়েছি, কোনো নারীর সঙ্গে এদের তুলনা হয় না। কার জন্য? নবীর জন্য। জোরে বললেন। কারণ নবীর সঙ্গে যখন খাদিজার বিবাহ হয়নি, খাদিজাতুল কুবরা খাদিজা ছিল, মা আয়েশার বিবাহ হয়নি, আয়েশা ছিল। যখন উম্মে হাবিবার রাসূলের সঙ্গে বিবাহ হয়নি, উম্মে হাবিবা ছিল। হযরতে রাবিয়া কিবতিয়া নবী পাকের সঙ্গে যখন বিবাহ হয়নি, রাবিয়া কিবতিয়া ছিল। যখনই আমার নবী পাকের বিবাহ বন্ধনে এসে গেল, আল্লাহর কোরআন নাজিল করে আল্লাহ বলছে আনিসান নবী লাস্তুন্না কাহা এই নবীর স্ত্রীদ্বয় তোমাদেরকে অন্য নারী হতে আমি আল্লাহ পার্থক্য করে দিয়েছি, কারণ তোমাদের বিবাহ হয়েছে আমার বিশ্ব নবীর সঙ্গে। তাহলে নবীর জন্য যদি এরা বেমেসাল হয়, আমার নবী বেমেসাল হবে না? হবে না? হবে না? হবে না? अरे मुस्तफा गे लाजबा, मुस्तफा गे लाजबा। जोरे बोलें। বোঝা যায় না মানে নবী পাকের কোনো মেসাল নাই, নবী পাকের কোনো আপনার দ্বিতীয় নাই। জোরে বলেন। ওগুলা তো বোঝা যায়, কানে লিড ভরে দেয়া আছে। লিডে যে কি বলে ড্যাং ডুং করে, ডিজে গুলো বাজে, ডিজের আওয়াজে মসজিদে নামাজ পড়া বিপদ হয়ে যায় একটা সময়। হয় না? আপনাদের তো নদীর কোলে বাড়ি, আপনারা বেশি বলতে পারবেন। কারণ এমন ডিজে বুঝলেন পাশ দিয়ে হাঁটা যায় না, শুধু দাম 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 করে, আর একটা বলে কেডারে। এই ছেড়া আর কিছু বোঝা যায় না। আর কি যে কয়, কি যে বলে, ও বুঝে না, ওর বাপও বুঝে না, বুঝলেন? শুধু মদ খায় আর নাচে। আছে না নাই? হ্যাঁ, শুধু মদ খায় আর নাচে। যদি ঘুরে বলা কি বলছে মানে বলতো, ও বলতে পারবে না, বাপও বলতে পারবে না, বুঝলেন? এমন গানা শুনে আমাদের সমাজের ছেলেরা, এমন গানা শুনে। তাহলে ও শুনে তো হবে না। এটা যদি না বুঝেও সুবহানাল্লাহ বলে তবু নেকি আছে। জোরে বলেন। अरे मुस्तफा गे खैरुल वरा है, मुस्तफा गे बदरु दुजा है, शमशु दुहा है, मुस्तफा गे खैरुल वरा है, मुस्तफा गे लाजबा, 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 मुस्तफा गे लाजबा। उनसे पहले डगर में या नहीं ईसा इनकला, उनसे पहले डगर में या न ईसा इनकला। दे रहे गवाही आप ताबो मांगता, अब मुस्तफा गे लाजबा। जोरे बोलें। চাঁদও বলে নবীর কোনো মেশাল হয় না, সূর্যেও বলে নবীর সঙ্গে কারো তুলনা হয় না। জোরে বলেন। अरे दे रहे गवाही आप ताबो मांगता, अब मुस्तफा गे लाजबा, मुस्तफा गे लाजबा, मुस्तफा गे लाजबा, मुस्तफा है लाजबा।
फूल से तितली ने कहा हम पे किसका रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। জোরে বলেন। এই দেখেন ফুলগুলো দেখেন না, একটা আছে আপনার হলুদ কালার, একটা লাল কালার, একটা নীল কালার। মৌমাছি এসে যখন বসে ফুলকে বলে ওরে ফুল তোকে এত কালার কে দিয়েছে বল, জোরে বলেন। এত খুশবু কখনো রজনীগন্ধা, কখনো দেখা যায় পৃথিবীতে বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন খুশবু। মৌমাছি বলে ওরে ফুল এই স্বাদ কোথায় পেলি তুই, তোকে যে মানুষ বড় ভালোবাসে, তোকে প্যার করে মহাব্বত করে, এত খুশবু এত কালার কোথায় পেলি তুই। আপনার ফুল উঠে বলে ওরে মৌমাছি আমি ফুল, আমার দ্বিতীয় ফুল পৃথিবীতে পাওয়া যাবে, আমার সমতুল্য ফুল পৃথিবীতে পাওয়া যাবে। কিন্তু এমন একটা মানবের কথা বলবো যার মিসাল পৃথিবীতে হয় না, হবে না, যার খুশবুর কাছে অন্য কোনো খুশবু লাগে না, যার খুশবুর তুলনা হয় না, যার চেহারার তুলনা হয় না, যার রঙের তুলনা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। फूल से तितली ने कहा हम पे किसका रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। तो फूल ने हंस कर कहा सुन ले तू मेरा गवाह मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा, मुस्तफा के लाजबा। मोहब्बत अल्लाहुम्मा ওয়ালা আলী। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন নবী পাকের কন্যা হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক বড় ভালোবাসতেন, আমার নবী পাক বড় প্যার করতেন। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে 5টি সন্তানের জন্ম দিয়েছিলেন। 4টি ছিল কন্যা আর একটা ছিল পুত্র। পুত্র বাচপানি অবস্থায় মারা গিয়েছিল। কিন্তু নবী পাকের আপনার 4 জন কন্যার মধ্যে যাকে আল্লাহ অতি শানওয়ালা বানিয়েছেন, যাকে অতি মহান বানিয়েছেন, যাকে আল্লাহ পাক জান্নাতের রানী বলে ঘোষণা দিয়েছেন, যাকে আমার নবী বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ। ওগো পৃথিবীর নারীরা শুনে রেখে দাও, জান্নাতে তোমাদের নারী সরদারনি হবে আমার বেটি ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে পৃথিবীর তরুণেরা, পৃথিবীর যুবকেরা রে শোন তোদের সরদার কে হবে। আমার নবী পাক বলে দিচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর জান্নাতে তরুণদের সরদার যিনি হবে তিনি হচ্ছেন ইমাম আলী মাকা, ইমামে হাসান এবং হুসাইন, ফাতেমার 2টি সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত খিদমত করত জানেন? মা ফাতেমা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার মা খাদিজা বড় বয়স প্রাপ্ত হয়েছে গো। ও ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা যদি আপনার খিদমত করতে আমার মায়ের কোনো ত্রুটি হয়ে যায়, আমি ফাতেমা ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত আমি ফাতেমা আদা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে ঢঙ্গে চলতো, নবী পাক যে আদর্শে চলতো, নবী যে আপনার কালিতে চলতো, নবী পাকের কন্যা এমনই বলার আপনার ঢং ছিল, এমনই চলার ঢং ছিল। কারণ সর্বময় তিনি যাকে দেখে ফলো করে চলতেন তিনি আমার রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের নারীরা এখন আর আপনার আমার রাসূলের আদর্শ দেখে চলতে চায় না। আমাদের ঘরের নারীরা চলবে কি দেখে জানেন? সিনেমা জগতের নায়িকাদেরকে দেখে। সিনেমা জগতের নায়িকারা যেমন পোশাক পরবে, আমার ঘরের আপনার যুবক যুবতীরা আপনার ওই রকম পোশাক পরতে চাইবে। আমার ঘরের আপনার মেয়েরা বর্তমান আমার রাসূলের আদর্শ নয়, ফাতেমাকে অনুসরণ করে চলতে চাই না, চলতে চাই কাকে দেখে? সিরিয়ালের মধ্যে দেখেছে না অনেকগুলো নারী আপনার কি করেছে? আপনার মাথায় কাকাই কলসি নিয়েছে, কলসি নেওয়ার পরে বিবাহের দিনে তারা যাচ্ছে নদীর কিনারায়। আমার মুসলমান সমাজের মধ্যে এমন প্রথা চালু হয়েছে না হয়নি? হয়নি? একদম হারাম শরীয়তে, শরীয়তে একদম হারাম। আমার ঘরের নারী তারা কোন আদর্শ মেনে চলবে? তা আমার রসুল যে আদর্শ দিয়েছে, ইসলাম যে আদর্শ দিয়েছে, ওই আদর্শ মানতে হবে না? হবে না? হবে না? হবে। যদি মনে করে যে না রসুলের আদর্শ মানবো না, সিরিয়ালের আদর্শ মানবো, আমার নবী বলছে মান তাসাব্বা বিকাউমিহি ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করে চলবে জেনে রাখবে ওর সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি সিরিয়াল অনুসরণ করে চলো নারী, তোমার হাসর নাসর হবে সিরিয়ালের নারীদের সঙ্গে। এ নারী তুমি যদি ফাতেমাকে অনুসরণ করে চলো, হাসর নাসর হবে ফাতেমার সঙ্গে। এ নারী তুমি যদি ইসলামকে অনুসরণ করে চলো, হাসর নাসর হবে ইসলামের আপনার মানুষের সঙ্গে। আর যদি তুমি সিরিয়ালের নারী, সিরিয়াল স্টাইল নিয়ে দুনিয়াতে চলাফেরা করো, তাহলে সিরিয়াল নারীরা জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। বলছি না ঠিক গো? কারণ সমাজে এটা এখন বেশি চলছে না? সমাজে বেশি চলছে, সিরিয়াল হয়ে গেছে এমন। কারণ আর যুবকদের হয়ে গেছে কি? পাবজি। কি পাবজি আর সব কি কি গেম বলো গো? হ্যাঁ, আমি নাম জানি না তো, কিন্তু এই পাবজিটা ভালো মুখস্থ আছে, বুঝলেন? এই পাবজি যুবকেদের মানে এক দেখতে পাচ্ছি যাচ্ছে এই জঙ্গল মতো জায়গা, বুঝলেন? ওখানে 4-5টা মাথা এক জায়গায় টিকটাক টিকটাক করে কি যে করে খেলে, আল্লাহ মালিকই জানে। এদেরকে আল্লাহ কত ব্রেন দিয়েছে জানেন? হ্যাঁ, যদি ওই সময় বাপ ডাক দেয়, আব্দুল্লাহ বেটা মাঠে যেতে হবে একটু আইধিনি, তো বাপকে বলবে তুমি বাড়ি যাও। এখন চলছে পাবজি, আমার বড় বাপ আছে আমার কাছে। এমন যুবক, সব যুবককে বলছি না, এমন কিছু কিছু সমাজে যুবক আছে না নাই? হ্যাঁ আছে। পৃথিবীর যুবকেরা, পৃথিবীর তরুণেরা, আমি তোমাদের বলে যাব, বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ কোনো যুবক আল্লাহকে রাজি করতে চায়, কোনো যুবতী যদি আল্লাহকে রাজি করতে চায়, মাবুদকে খুশি করতে চায়, আমার রাসূল বলছে সাহাবীরা তাহলে কি করতে হবে জানো? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন, পৃথিবীতে আল্লাহকে খুশি করতে গেলে কি কাজ করতে হবে? আমার নবী বলছে শোনো এ পৃথিবীর যুবকেরা, তোমরা বাড়ি যাবার পরে নিজের বাবাকে খুশি করে দাও, আল্লাহ তোমাদের ওপর খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে শোনো, যদি কোনো যুবক আল্লাহকে খুশি করতে চায়, বাবাকে খুশি করে দেখ, আল্লাহ আমার আল্লাহ অটোমেটিক ওই যুবকটার ওপরে খুশি হয়ে যাবে। কোনো নারী যদি আপনার আল্লাহকে খুশি করতে চায়, স্বামীকে খুশি করে দেখ, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো নারী, কোনো কন্যা যদি আল্লাহকে খুশি করতে চায়, পিতামাতারে খুশি করে দেখ, আমার আল্লাহ ওই বান্দির ওপরে খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান হযরত ফাতেমা, তিনি আপনার রাসূলের জন্য জুর পানি থেকে নিয়ে, আমার রাসূলের জন্য বিছানা থেকে নিয়ে, আমার নবী পাকের খিদমাতে অনেক দিনই মক্কাতুল মুকাররমার সরজমিনে করেছে। আমার নবী পাক তাই মাথায় হাত দিয়ে ফাতেমার জন্য দোয়া করতো, আল্লাহ আমি ফাতেমাকে বড় ভালোবাসি, ওগো আমার আল্লাহ তুমি আমার ফাতেমাকে কবুল করে নাও। ও আমার আল্লাহ, আমি ফাতেমাকে বড় ভালোবাসি, আল্লাহ তুমি আমার ফাতেমাকে কবুল করো।
করো, যারা আমার ফাতেমার সঙ্গে প্যার করবে তাদেরকে তুমি কবুল করে নাও। পৃথিবীর মুমিন মুসলমান রাসূলের কন্যাটি মক্কাতুল মুকাররমার সরজমিনে আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। মক্কাতুল মুকাররমার সরজমিনে তিনি আপনার মায়ের দোয়াও পেয়েছিলেন। মা জননী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে বলতো, এ ফাতেমা শোনো, আমি তোমার মা খাদিজা যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, তোমার পিতা রাসূলের দেখাশোনা করবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কন্যা ফাতেমার জন্য নিজের মা খাদিজা তিনিও দোয়া করতো, আল্লাহ আমি ফাতেমাকে বড় ভালোবাসি, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। পিতামাতার দোয়া ছিল অপরিসীম। আল্লাহর নবী ফাতেমাকে তাই বলেছিল, ফাতেমা আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে যে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তোমাকে আলাদা করে সম্মান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমাতে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। আল্লাহর নবী হিজরত করলেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। কত নবী কত খ্রিস্টাব্দে হিজরত করেছে? 622 খ্রিস্টাব্দে। বেদে আছে ষষ্ঠী সহস্র নবতিং চকরা মারুসমে সুদম্মহে, মানে মক্কাতুল মুকাররমার সরজমিনে যিনি কোরাম হিজরতকারী, এই হিজরতকারী কোরাম শব্দটির অর্থ হচ্ছে হিজরতকারী, মানে কোরাম আমার নবীর নাম। বেদে বেদে কয়েক কটা নাম আছে আমার নবীর, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরাম আছে, মুহাম্মাদান আছে, ষষ্ঠী আছে, তারপরে আহমাদ আছে। শ্লোকগুলোর মধ্যে আছে আহমিদ্দি পিতুসপুরি মেদা মৃতস্য যজ্ঞ। আহমাদ নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে যিনি বড় জ্ঞান গরিমা নিয়ে, বড় জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বেদের মধ্যে আরো বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সনাতন ধর্মের একাধিক কিতাবে আমার নবীকে নিয়ে আলোচনা আছে। ভারতবর্ষের প্রাচীন কিতাবে লেখা আছে, মহাভারতের মধ্যে যে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্মল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। মানে রসুলের বাবার নাম তারা বলেছে বিষ্ণু যশ। বিষ্ণু যশ শব্দটির অর্থ হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর দাস বাংলা করলে হয় আব্দুল্লাহ। জোরে বলেন, বাংলা করলে কি হয়? আরবি করলে কি হয়? আব্দুল্লাহ। আর বাংলা করলে হয় আল্লাহর দাস। তো বিষ্ণু যশের ঘরে আসবে মহাদুর্ব ব্রাহ্মণ, একটা গোত্র, সনাতন ধর্মে একটা জাতি, একটা গোষ্ঠী, যাদেরকে খুব সম্মানীয় গোষ্ঠী বলা হয় ব্রাহ্ম গোষ্ঠী। বেদের মধ্যে ব্রাহ্মের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, ব্রাহ্মণ তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে ব্রাহ্মণ। তো বলছে মহাদুর্ব ব্রাহ্ম এমন একজন মানব আসবে যিনি সর্বময় আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করবে এবং আল্লাহর দ্বীন কায়েম করবে দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবী পাকের নাম আর একটা বলেছে নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রথস্তমাং। নরাসং নামে একজন ব্যক্তি আসবে। নরাসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত। আরবি করলে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বলেছে নরাসং আসবে। কি আসবে? নরাসং আসবে, যার প্রকাশ্য নাম বলতে গিয়ে তারা বলেছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কই সদামেদা শাস্ত্রী চশ্রিতা। একজন মহামানব আসবে যার নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর হবে দ। অতএব ওই নবী যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তারা বলেছে বিষ্ণাং বক্কই সদামেদা শাস্ত্রী চশ্রিতা। আর যিনি আসার পরে গরুর গোস্ত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবে, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার নামের প্রথম অক্ষর হবে কি? ম, আর শেষ অক্ষর হবে দ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, এটা বলতেছিলাম যে হিজরত করেছেন কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। আচ্ছা বলেন, 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হিজরত করলো। হিজরি সন চালু হলো হিজরত থেকে। কোথা থেকে? হিজরি সনটা চালু হয়েছে রসুলের হিজরত থেকে। তো হিজরত করে যখন রসুলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন সাহাবীরাও একে একে মদিনায় গিয়েছে না যায়নি?
মদিনায় সাহাবীরাও গিয়েছে, হযরত আলী শেরে খোদাও গিয়েছে, এমন করে ফাতেমাতুজ জোহরা পরবর্তীতে আপনার কি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবীর কন্যা যখন বড় হয়ে উঠেছে, দেখতে শুনতে আপনার ফাতেমা বড় সুন্দরী, কিন্তু কোন পরপুরুষ যাচ্ছে এরা দেখতে পায়নি। জোরে বলেন, কোন পরপুরুষ মা ফাতেমার চেহারা দর্শন করতে পারেনি। কারণ রসুলের কন্যা বড় আপনার পর্দানাসীন, নবীর কন্যা বড় আপনার আদবসীন, নবীর কন্যা বড় আপনার তিনার চলন ফিরন যেন বড় উত্তম, এমন করে বড় আদর্শবান তিনি। তাই মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, আল্লাহর নবীর কন্যার বয়স সম্পর্কে দুটি অভিমত আমরা দেখতে পাই। কোন বর্ণনা আছে 16 বছর, কোন বর্ণনা আছে 18 বছর বয়স। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনাতুল মুনাওয়ারা সরজমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে তিনি নিয়োজিত থাকতেন, কারণ নবী বড় তিনাকে ভালোবাসতেন। আল্লাহর নবীকে একদিন হযরতে ফাতেমা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আজকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আবার নবী বলেছিল, ফাতেমা, ওগো বেটি ফাতেমা বলো, কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে? ফাতেমা বলছে, আব্বা হুজুর দয়া করে আপনি বলবেন, পৃথিবীর জমিনে কোন উম্মতের উপরে আপনি বেশি খুশি হন? আপনি দয়া করে আমাকে বলে যাবেন, কারণ আমরা তো চাই নবীকে খুশি করব, প্রতিটা মুমিন চাই নবীরে খুশি করবে। হযরতে ফাতেমা তার জীবনের সবচেয়ে আপনার প্রধান যেটা কাজ ছিল, সেটা ছিল আমার রাসূলুল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী যার উপরে খুশি হবে, আল্লাহ তার উপরে খুশি হবে না? হবে না? হবে না? হবে না? তো জিজ্ঞাসা করছে, আপনি কিসে খুশি বলেন? ফাতেমার টার্গেট এটাই যে নবী যাতে বেশি খুশি হয় ওই কাজটাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই টার্গেট আমাদের নাই, না আছে গো? আছে? নাই। আমাদের ঘরের নারীদের বুঝলেন বিলেট জুটে না, মানে 5খানা 10খানা কুনি রাখাই আছে। আছে না নাই? রাগ করেন না। রাগ হচ্ছে গো? রাগ করলে তো হবে না, বলার কর্তব্য বলে দেব, মানার কর্তব্য আপনার। মানলে ভালো আর না মানলে গেল, বুঝলেন? বেলেট জুটে না, কাটে না খুব নাখুন, দেখেছে না? কোথায়? ওই যে সিরিয়ালে একবারে ভাল্লুকের মতো, বন মানুষের মতো এই যে নাখুনগুলি রাখা আছে, তো এ দেখেছে এই বন মানুষ তা আমারও করতে হবে। আদর্শটা হচ্ছে ইহুদির, এই আদর্শ ইসলাম দিয়ে যায়নি, এই আদর্শ দিয়েছে ইহুদিরা। আর এই ইহুদি স্টাইলটাকে নিয়ে আমার সমাজে আজকে বহুল ব্যাপক হারে পরিচালিত আছে না নাই? নাই গো। নমাজ পড়ে কেমন আধুনিক যুগ, ফ্যাশন যুগ। দেখেন যে নমাজ পড়া দেখাচ্ছে, কোরআন শরীফ মানে ছবি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কোরআন শরীফ পড়ছে, তোর আঙ্গুল থেকে না কিসে? কোরআন শরীফে। নাখুন থেকে কোরআন শরীফে। এখন এই আমার ঘরের মেয়েরা দেখছে, দেখার পরে বলছে, রে বাবারে এত কোরআন শরীফ পড়ছে অথচ এরা রুকুনি রাখছে, আমারও রাখা যাবে? রেখে দিচ্ছে ওই স্টাইলটা, এটা ইহুদি স্টাইল। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে খুশি? যদি বলে, এ নারী তোমাকে আমি বলবো, তোমার যদি নামাজও ছুটে যায়, তোমার যদি রোজাও ছুটে যায়, তোমার যদি হজও ছুটে যায়, তোমার যদি যাকাতও ছুটে যায়, খোদার কসম কোনো নারী যদি পৃথিবীর জমিনে পর্দাটাকে সঠিকভাবে করে যেতে পারে, নামাজের কমি হলেও আল্লাহ ক্ষমা করে দেবে, রোজার কমি হলেও আল্লাহ ক্ষমা করে দেবে ওকে। মনে রাখবেন, কারণ এগুলা হুকুকুল্লাহর ইবাদত, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। পারে না? পারে না? ক্ষমা করে দিতে পারে। বাপ মা সকলকে আমি বলছি, নারীদের যদি তোমাদের নামাজগুলো যদি কোনো কমতি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু পর্দাতে যদি কমতি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবে না। মনে রাখবে, কারণ নারীর ওপরে পর্দা করা হচ্ছে ফরজ। নারীর ওপর পর্দা করা কি? নারীর ওপর পর্দা করা কি গো? নারীর ওপর পর্দা করা হচ্ছে ফরজ, অবশ্যই করতে হবে এই পর্দা। আমি আসি,
রসুলের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতুল মুকাররমাতে মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি বলেন কিসে রাজি? আল্লাহর নবী বলেছিল, ফাতেমা, এ ফাতেমা, তুমি এমন একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কিসে খুশি রাজি? নবী পাক বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা, আমি সবচেয়ে ওই উম্মতের উপরে বেশি খুশি হই যে আমার উম্মত দ্বিতীয় উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক উম্মত দ্বিতীয় উম্মতের জন্য যখন মাগফিরাতের দোয়া করে, আল্লাহর নবী বলছে, ফাতেমা, এ ফাতেমা, আমি ওই উম্মতের উপরে বেশি খুশি হয়ে যাই। হযরতে ফাতেমা বলেছিল, আব্বা, এ আমার আব্বা, আমি জীবনে যা আমি নেকি করব, জীবনে যা আমি ইবাদত করব, আমার নেকিগুলি আপনার উম্মতের জন্য আমি ফাতেমা সবগুলোকে বিলিয়ে দেব গো নবী, কারণ আপনার উম্মতকে আমি দান করে দেব আমার নেকিগুলি। আমি ফাতেমা আমার জীবনের নেকি সব আপনার উম্মতকে দিয়ে দেব, কারণ যাতে আপনি বেশি খুশি হন। আমি ফাতেমা ওই কাজ যাই যে করতে ভালোবাসি। পৃথিবীর মুমিন মুসলমান, পৃথিবীতে রাসূলের কন্যা বড় হয়ে উঠেছে, আল্লাহর নবীর কাছে বিবাহের পয়গাম আসতে শুরু করেছে। উমারে ফারুক আজম রাসূলুল্লাহকে পয়গাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফাতেমা আপনি কিছু মনে না করেন, আপনি যদি কোনো কিছু মনে না করেন, আপনাকে একটি পয়গাম আমি দিতে চাই, কারণ আপনার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পয়গাম আমার নবী পাক প্রত্যাখ্যান করেন। এমন করে হযরতে জুবাইর আপনার পয়গাম দেয়, নবী পাক আমার প্রত্যাখ্যান করে। হযরতে কাব আপনার কার পয়গাম দেয়, নবী পাক আমার প্রত্যাখ্যান করে। উসমান গনি পয়গাম দেয়, আমার নবী পাক প্রত্যাখ্যান করে। মক্কা মদিনার বড় বড় মালদারের কাছ থেকে চিঠি আসতে লাগলো, নবীর কন্যাকে কেউ যদি জীবনে পেয়ে যায়, জীবনটা যেন ধন্য হয়ে যাবে, জীবনটা যেন আপনার জান্নাতি হয়ে যাবে। কারণ বিশ্ব নবী আল্লাহর নবী যুবকদেরকে বলছে, শোনো যুবক, তোমরা পৃথিবীতে বিবাহ করো, নারীর তিনটি দিক দেখে তোমরা বিবাহ করো। আল্লাহর নবী বলেছেন, প্রথম নম্বরে তোমরা নারীর ধার্মিকা বিষয়টা দেখবে, দ্বিতীয় নম্বরে তার অতএব মালধনগুলো দেখবে, তৃতীয় নম্বরে তার সুরাত চেহারাটা দেখবে। কারণ তিনটি জিনিস দেখে আমার নবী পাক বিবাহ করার অনুমতি দিয়েছেন। প্রথম নম্বরে ওই নারীটা ধার্মিকা কি ধার্মিকা নয়, কোরআন শরীফ পড়া জানে কিনা, ওই নারীটা আপনার নামাজ পড়ে কিনা, ওই নারীর মধ্যে ইসলামের আদর্শ আছে কিনা, ও নারী কালেমাতুত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানে কিনা। এমন করে আমার নবী বলেছে, দিনের ব্যাপারে একটু তাকে ট্রাই করে নাও, তারপরে তার চেহারা দেখো, তারপরে তার মাল দেখো, কারণ তার সম্পদ দেখো। প্রথম নম্বরে নবী বলছেন তার দিনটাকে প্রথম নম্বরে দেখে নাও। আমরা কিন্তু দিন দেখতে জানিনি, আমরা দেখবো মাল, আমরা সম্পদ দেখবো, আর দেখবো কি চেহারা। তোর দিন থাক চাই না থাকো বাদ দে, হয়েছে না হয়নি? বেশির অংশ ও দিনের ধার ধারি না আমরা। মাল থাকলি হবে, সম্পদ থাকলি হবে। আর এমনও কিছু আপনার আছে, বুঝলেন তো, রেডি হয়েই বসে আছে, রেডি হয়েই বসে আছে ও, যে একবার দান মারবো, এমন একটা দান মারবো 5-10 লাখ আছে। হ্যাঁ, ওর টার্গেট আছে 10 লাখ নেবে ডেমেন্ট। আরে ওর জীবনটাই শেষ হয়ে গিয়েছে। আরে তোকে পুরুষ করে ছাড়লা, তুই ইনকাম কর, কামাই কর, করে তুই কি কর, মাল দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরুষ করেছে কেন ওকে? হ্যাঁ, যে পুরুষ মনে করে অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে আমি মালদার হব, ওর মেয়েকে বিয়ে করে আমি ডিমেন্ড করে মালদার হব, এর নাম ওর পুরুষ, বুঝলেন? হ্যাঁ, এর নাম আর। কারণ আল্লাহ পাক পুরুষকে হাকিম করেছে প্রতিটা নারীর ওপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নারীর ওপরে হাকিম করেছে। তো দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবী পাক বলছে, শোনো তরুণেরা, দুনিয়া থেকে জান্নাত নেবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে না জান্নাত নিতে চাই। আমার নবী বলল, একটা সুন্দর পর্দানাসী দিনদার
মহিলা দেখে বিবাহ করে নাও। যদি ওই মেয়েটা চরিত্রবান হয়, যদি ওই মেয়েটা দিনদার হয়, তুমি জেনে নেবে দুনিয়ার জমিনে তুমি অর্ধেক জান্নাত পেয়ে গেলে। জোরে বলেন। আর যদি ওই মেয়েটা দিনদার পরেশগার আদর্শবান না হয়, ওই স্বামীটা যেন দুনিয়ার জমিনে অর্ধেক জাহান্নাম পেয়ে গেল। কারণ জাহান্নাম তো মরার পরে পাবে, কিন্তু দুনিয়াতে পরিবারে অর্ধেক জাহান্নাম। রাসূলুল্লাহ বলছে যে পরিবারে একটা সতীসুধা নারী আছে, ওই পরিবারে যেন জান্নাত বিরাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে পরিবারে একটা, অতএব ওই যে আপনার কি কার মতো ধূর্ত শগুনের মতো নারী আছে, ওই পরিবারটা যেন আপনার অর্ধেক জাহান্নামের মতো। সনাতন ধর্ম বলেছে নারী হবে তারা যারা পৃথিবীর জমিনে নিজের চক্ষুদ্বয়কে পায়ের দিকে করে চলবে। নারী হবে তারা যাদের আপনার চলনে কোনো পুরুষ আকৃষ্ট হবে না, ওরাই হলো নারী। কারণ নারী যারা, তারা সংযমী ভাবে তারা পাগুলোকে উঠিয়ে উঠিয়ে ফেলবে। তাদের চোখ ওপরে যাবে না, ডানে যাবে না, বামে যাবে না, এদিক ওদিক যাবে না। নারী যারা হবে তাদের চোখ থাকবে পায়ের দিকে। আর তাদেরকে কি করা হবে? বলল পণ্ডিত গো, এরা তো নারীর সংজ্ঞাদান, নারী এরা। তাহলে যারা ডানে বামে এদিক ওদিকে গাড়া ঘুরে বেড়ায়, এমন